যে আমরা দেখি একজন বয়স্ক মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনি 20 বছর শাসনে ছিলেন। ওনার যে নিজের মিসেস পাঞ্চলি ভট্টাচার্য সময় সময় মাইক নিয়ে মালঞ্চ নিবাসের সামনে মাইক লাগিয়ে ধর্ণা প্রদর্শন করেন, আপনাদের সুবিধা নিয়ে আন্দোলন করেন। আমি জিজ্ঞাসা করতে চাই, মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, আপনি 20 বছর ক্ষমতায় ছিলেন, আপনি যদি বছরে 100 টাকা করেও দিতেন এই পুজোর অনুদান, তাহলে আপনি যখন বিদায় নিয়েছিলেন 2000 টাকা অনুদান হতো। আপনারা 2017 সালে মনে আছে কি কেউ বলতে পারবেন কত পুজোর অনুদান ছিল? 700 টাকা ছিল। পুজোর অনুদান আপনারা 700 টাকা পেতেন 2017 সালে। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, যে মহিলা আন্দোলনের নাম করে মাইক বাজিয়ে মালঞ্চ নিবাসের সামনে প্রতি মাসে একবার গরম করেন ওই জায়গাটাকে, মাত্র 100 টাকা যদি ওনার স্বামী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রতি বছর 100 টাকা করেও যদি পুজোর অনুদান দিতেন, তাহলে 2000 টাকা অনুদান 2017 সালে হতো। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 1700 টাকা বাড়িয়েছেন 7 বছরে আমরা, তাহলে আজকে আপনারা 3700 টাকা অনুদান পেতেন। বাড়ায়নি, গরিবদেরকে গরিব রেখেছে। কোনোদিন চাইনি আপনারা সম্মানের সঙ্গে বাঁচুন, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, কোনোদিন চাইনি। আপনাদেরকে গরিব করে রাখার ষড়যন্ত্র করেছে এই সরকার। 7 বছরে আপনাদেরকে 1700 টাকা বাড়িয়ে 2300 টাকা, সরকারি রেগুলার কর্মচারী যারা আপনাদের মতো তাদেরকে 2100 টাকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে 2310 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ গত বছর থেকেও 210 টাকা বাড়িয়ে অনুদান দেওয়া হচ্ছে। এটা শুধু নয়, আপনারা দেখবেন এই রাজ্যে যে যখন যারা আন্দোলনের কথা আপনাদেরকে বলে, আপনাদেরকে নিয়ে মাঠে রাস্তা গরম করে যারা হাঁটে, তাদের একটাই উদ্দেশ্য, নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য। এরা কোনোদিন মানুষের কল্যাণ হোক সেটা কোনোদিন চায়নি। এই সরকার অন্তোদয় বলে না, এই অন্তোদয়ের জন্য করে। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের জীবনমান উন্নয়ন হোক, গরিব মানুষ যারা, পিছিয়ে পড়া মানুষ যারা, সঠিক অর্থে তারা এগিয়ে আসুক।